বলছে ওখানে সর্বনাশটা একটাই, তোর ওই যে কামধেনু চোরা ধেনু নব ত্রিনঙ্করের আশায় কত দূরে চলে গেছে, ফিরাবি কি করে? ওরা তো আমাদের ডাক শুনতে পাবে না। তাই তুই এক কাজ কর, তোর ওই মোহন মুরলীটা বাজনা কর। তাই তো আমার গোবিন্দ কি করলেন, মোহন মুরলী বাজনা করতে লাগলেন। চাঁদা মুখে দিয়া বেনো নাম লইয়া সাবধান, চাঁদা মুখে দিয়া বেনো নাম লইয়া সাবধান, ডাকিতে লাগিল শুনিয়া কানুর বেনো উঠলকে ধাই ধেনো, মনে আপনার নায়ের বেনো তোমাকে ধারে দেনো, উচ্চ ফেলে পিঠের উচ্চ ফেলে পিঠের আরে পুচ্ছ ফেলি, আরে পুরছ ফেলি, আরে পুরছ ফেলি পিঠের পারে, পুচ্ছ ফেলি পিঠের পারে, ছুটে ছুটে চলিল রে ছুটে ছুটে চলিল, গোবিন্দ চরণে পাবে বলে ছুটে ছুটে চলিল রে গোবিন্দ চরণ পাবে বাজে হরি 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 বলে অনুবর্ষগান যারা গোবিন্দের বংশীধ্বনি শ্রবণ করলেন, ছুটে এসে কেউ বা গোবিন্দের চরণে পিয়ন করে দিচ্ছে, কেউ নয়নের বাড়ি ঝরিয়ে গোবিন্দ চরণ ধৌত করছে, কেউ বা গোবিন্দ চরণ ধুলাই গড়া করে যাচ্ছে, কেউ বা মুখের তীর্ণ দিয়ে গোবিন্দের চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছে। যে যেভাবে ছিল সেইভাবে ছুটে এসেছে গোবিন্দের চরণে, এসে গোবিন্দের চরণে প্রণতি জ্ঞাপন করছে, কেঁদে কেঁদে গোবিন্দকে ডাকছে, গোবিন্দ আমাদের বদন দিয়েছে বটে কিন্তু বাক শক্তি দাও না, তোমাকে কৃষ্ণ বলে ডাকবো, বাহু দিয়েছে বটে, একটি নয় দুটি নয় চারটি চারটি বাহু দিয়েছে, এই বাহু দিয়ে তোমার সেবা করব এমন ক্ষমতা দাও। আহা, যেই না বললেন গোবিন্দ বললেন তাহলে তোমরা কি পরবর্তী যেমনে মনুষ্য সৃষ্টি সেরা জীব হতে চান? কাবি বর্ষগান বললেন না, ওরা বড় বেঈমান, ওরা কথা দিয়ে কথা রাখেন না, ওরা কথা দিয়ে যায় হরিভজন করবে কিন্তু মায়ার অতল গহ্বরে গ্রাসে ওরা তলিয়ে যায়। অতল গহ্বর গ্রাসে তলিয়ে যায় যেখান থেকে হরি বলে ওরা কেঁদে কেঁদে গোবিন্দকে ডাকতে পারে না। তাই সৃষ্টির সেরা মনুষ্য জীব হতে চায় না। গোবিন্দ যদি আমাদের জন্ম দিতে চাও একটা তরুলতা করে ওই ব্রজের মাঝারে জন্ম দিন। আহা, বলে তরুলতা করে যদি তুমি জন্ম না দিতে চাই একটা পশু পাখি করে জন্ম দিন। ও পশু পাখি করেও বুঝি জন্ম দেবে না? না, গোবিন্দ কোনো কথা বলছে না। ধন্যবাদ বললেন গোবিন্দ যদি আমাদের জীবন্ত করে জন্ম না দিতে চাও একটা পাথর করে জন্ম দিও। গোবিন্দ বললেন পাথর হয়ে জীব কোন থাকবে না, কি করবে তোমরা? বললো ব্রজভূমিতে পাথর হয়ে পড়ে থাকবো, যদি কোনোদিন করুণা করে ওই ব্রজবাসী সারাদিন কাজের শেষে ওই পাথর বক্ষে তাদের চরণখানা একবার থাকবে, ভুল করে যদি ব্রজবাসীর চরণের সঙ্গে তোমার চরণের ধুলি ওই পাথর ভক্ষে একবার আস্বাদন করতে পারি, সেদিন আমার এই পাষাণ সমাধিদায়ী গলে যাবে, সেদিন কৃষ্ণ প্রেমে উদয় হবে, কৃষ্ণ প্রেমে উদয় হবে, আমার পাষাণ হৃদয় গলে যাবে, সেদিন কৃষ্ণ উদয় হবে, আমার পাষাণ হৃদয় গলে যাবে, কৃষ্ণ প্রেমে উদয় হবে, পাথর জনম ধন্য হবে, কৃষ্ণ প্রেমে উদয় হবে, পাষাণ হৃদয় গলে হবে। তুমি যদি জীবন্ত করে জানো না পাথর করে দিও। ভুল করে যদি কোনোদিন ব্রজবাসীর চরণের সঙ্গে ভক্ত চরণের সঙ্গে তোমার মতো ভগবানের চরণের ধুলি পড়ে, তাহলে যুগল চরণের ধুলি পেয়ে আমার পাথর জনমটাও ধন্য হয়ে যাবে। তবে ওই সৃষ্টির সেরা বেঈমান মানুষ আমি হতে চাই। মহাজন বললেন ওদেরকে কিন্তু পশু বলো না, কেন জানো? ওরা পশু নয়, ওরা গোবিন্দের বংশীর ধ্বনি শুনতে পায়, সৃষ্টির সেরা জনম পেয়ে, এত সুন্দর বদন পেয়ে, এত সুন্দর কর্ণ পেয়ে গোবিন্দের বংশীর ধ্বনি শোনা হনলা। যদি পশু বলতে হয় আমার মতো নর অধম
যে গোবিন্দের বংশীর ধ্বনি শ্রবণ করতে পারলো না। বাবা শুনেছি বংশী বটে, অর্থাৎ ওই বট বৃক্ষকে পাজা করে ধরে কান পাতলেই শোনা যায়। গিয়েছিলাম সেখানে বৃন্দাবন, সবাই দেখি পাজা করে ধরে ধরে শুনছে, কেউ ধোলাই গড়া করে যাচ্ছে। আমারও খুব বাসনা হলো, গিয়ে সুন্দর করে জড়িয়ে ধরে কান পেতে রইলাম। কিছুক্ষণ এই কর্ণে যখন শুনতে না পেলাম, মনে ভাবলাম এই কর্ণে দ্বারা হয়তো হবে না, এই কান পাতলে হয়তো শুনতে পাবো। কিন্তু পরাজের কৃষ্ণ প্রেমের আগুন জ্বলে, ভক্তির আসন পেতে তো গোবিন্দকে ডাকিনি, তাই তো ওই বংশী বটে কর্ণ পেলেও আমাদের বংশী ধ্বনি শ্রবণ করা হলো না। শুধু কর্ণ কথা সার হয়ে গেল। কিন্তু ধেনুবর্ষগণ দেখো, ওরা পশু করে জন্মগ্রহণ করে গোবিন্দের বংশী শ্রবণ করছে। এই মহাজন বলছে ওদেরকে পশু বলা চলে না, পশু যদি বলতে হয় আমার মতো নর অধমকে বলুন। এই প্রসঙ্গে তো আমাদের বাংলাদেশের ভজন সম্রাট বাবা পাগলার বিখ্যাত একখানা ভজন আছে, আপনারা সবাই জানেন, একটুখানি আস্বাদন করুন। এখনো সেই বাঁশি বাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বাঁশি বাজে আর এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, বাঁশির সুরে মনে মনে, আর বাঁশির সুরে বনে বনে, বাঁশির সুরে মনে মনে ময়ূর নাচে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে।